আল্লাহ জানে কইরা সব সারছি দুনিয়া সব তিনার কাছে জানালি আল্লাহ আমার ভাই হয় আমাকে বোঝে না আমি দুনিয়ার পাগল আমি কি ধরনের পাগল আমি তুমি রব্বে কারীম রে তোমার হাবিব রে পাওয়ার জন্য তোমার কাছে এসেছি কান্দে বুর হতে না হতি জাকের বাড়ি তিনাকে দম কাশলো পাগলারে দম দিয়েছে সে পাগল আসছে সেই বারো মানুষটা আসছে কেমন জানে ফিরে কাছে না দুইজন জাকের বাড়ি নিয়ে হুজুর সে বেদনায় মরে যাচ্ছে তার রাস্তা উঠেছে কঠিন বেদনা কেমন জানে হুজুর অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখেন পাগলের অভিশাপ পাগলের বদদুয়া আল্লাহর আরশে আজিম করে যত জায়গা পৌঁছে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলে দেখতে পারে কি পারে না তবে রাসূলের তো দলিল লেখা একটু শুনুন ইত্তাকু ফারসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো আর আল্লাহর নূর দ্বারা দেখতে পায় বলি না দেখতে পারে কি পারে না কথা বল না পারে কি পারে না কারণ পারা কারণ হলো তারা আল্লাহ বন্ধু না তখন একটু বুঝে যা কেমন আছে হুজুর বলেন বাবা পাগলের সাথে কেন লাগতে গেলা যাও যাও উসু পাগলা কই আছে তাকে তালাশ করে নিয়ে আসো তারে আইনা বলো তুমি তাকে জড়াই ধরে খুশি যদি না করতে পারো তোমার এই ব্যথা কমবে না রাস্তা ভালো হবে না হুজুরে নিয়ে আসো উসু পাগলা তালাশ করতে করতে গিয়ে দেখা যায় বাহিরের বাড়ির পাশে সে এক জায়গায় বসে নীরবে আল্লাহর নাম নিয়ে কাঁদতেছে জাকির ভাই জড়াই ধরে কো বাড়ি দে কোন করেছি আমি বুঝতে পারি নাই তোর সাথে আমি বিয়াদবি করেছি ক্ষমা করে দে তুমি তো জানো আমি আমার খাজার পাগল তুমি তো জানো আমি আল্লাহর পাগল তুমি তো জানো আমি নবীর পাগল আমি যাই করেছি কামলা জানুজুরের জন্য করেছি দরবারে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমার প্রতিটা নিষ্ঠা ভাই আমাকে কেন ধমক দিলে কেন মখা দিয়ে আমি কি ক্ষতি তোমার করেছি বলে বাইরে বুঝতে পারি না আয় দুটো ভাই বলা বলি করে ওসব পাগলা তার হাত মুখ হাতে দিয়ে ক্ষমা করে দিল কিছুক্ষণ পরেই সে ভালো হয়ে গেল জেনে জেনে গোল করে আইনা দরবারে বডি বানাইয়া আমানত রাখছে স্টক এমনও কেবল জানো হুজুরের মুরিদ আছে আমার খাজা আমার মুরিদ যারা সুগল রামেতা জিকির মুরাকাবা মুহাসাবা এই রকমগুলোর দিকে নজর রেখে আলমে খালক থেকে আল্লাহর ইবাদত করেছে এবং আলমে আমরের দিকে নজর রেখে কলবগুলা লতিফার দিকে নজর করে জিকির করে আল্লাহর বন্দেগী করেছে মুস্তফার উপরে দুরূদ পড়েছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে তার নাম ওলিদের খাতায় আল্লাহ লিখে রেখেছে জুড়ে কোন সুবহানাল্লাহ কারণ নবত ব্যস্ত দুনিয়া থেকে করতে হবে মরার পরে আর কাজ হবে না ওমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদুল্লু সাবিলা কিছু মানুষ কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে তারা দুনিয়াতেও অন্ধ ছিল কোনটা যারা ওই যে নফসে আম্বারা শয়তানের জুকায় বইরা খালি খাইছে আর ঘুমাইছে এবং কাফেররা মুনাফিকরা তারা অন্ধ হয়ে উঠবে কারণ তারা দেখেও দেখে নাই শুনে নাই বুঝেও বুঝে নাই এই মানুষগুলো অন্ধ হয়ে উঠবে কারণ এই অন্ধ হয়ে উঠবে সারা জীবন দোয়াল্লান পথভ্রষ্টতার মধ্যে ছিল সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তরিকতের রাস্তায় আসে নাই সেজন্য তারা পথভ্রষ্ট হে জাকির ভাইরা আশিক ভাইরা এখনো সময় আছে আজকের থেকে তওবা করেন তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত জামাতের নামাজ থেকে শুরু করে ওলিয়ে কামেলের কদম ধরে নির্দিষ্ট আমল করে আমরা আমলের জগতে ডুবতে আস্তে আস্তে আমাদের দরজা বলন্দিত হবে সংসারে শান্তি আসবে ছেলে মেয়েদেরকে